प्रेम प्रस्ताव ठुकराने पर एक प्रेमी पर अपनी नाबालिग प्रेमिका की धारदार लोहे के हथियार से बेरहमी से हत्या करने का आरोप लगा है। आपको बता दें, नाबालिग का रक्त रंजित शव देर रात एक तालाब किनारे बरामद किया गया। नदिया जिले के ताहिरपुर थाना क्षेत्र के बीरनगर में हुई इस घटना को लेकर इलाके में जबरदस्त आक्रोश भी है। ताहिरपुर थाना क्षेत्र के बीरनगर इच्छापुर इलाके की एक नाबालिग लड़की शुक्रवार शाम अचानक लापता हो गई थी। बाद में परिजनों द्वारा कई जगहों पर तलाश करने के बाद देर रात एक तालाब में नाबालिग लड़की का शव मिला। बाद में ताहिरपुर थाना पुलिस को सूचना दी गई। पुलिस ने मौके पर पहुंचकर शव को बरामद किया। मृतक के परिजनों का आरोप है कि एक स्थानीय युवक लंबे समय से नाबालिग लड़की से प्रेम प्रस्ताव रख रहा था और उसे परेशान कर रहा था। शिकायत के अनुसार जब उसने प्रस्ताव स्वीकार नहीं किया तो युवक ने नाबालिग लड़की को ले जाकर उसकी हत्या कर दी। मृतकों के परिजनों द्वारा ताहिरपुर थाने में लिखित शिकायत दर्ज कराई गई है। वहीं ताहिरपुर पुलिस ने तुरंत आरोपी प्रेमी को गिरफ्तार कर लिया। इस घटना से इलाके में तनाव का माहौल है। ताहिरपुर पुलिस ने शव को पोस्टमार्टम के लिए भेजकर मामले की जांच भी शुरू कर दी। চুপকে কথা বলা কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল আমি স্নান করে আসলাম, আমাকে স্নান করাই নিয়ে আসলো ওই পুকুরিতে স্নান করা নিয়ে আসলো। আসলে পরে আমি এই যেহেতু ঘরে ঢুকলো, আমি বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার আধ ঘন্টা পর ওর মাকে বলছে যে মা আমি একটু ছোট বোনটাকে দেখে আসি। তো ওর মার কাছ থেকে ফোন নিয়ে গেল। ওর মা বললো যে যাও তুমি দেখে আসো। ওইটা বললে চলে গেল। তখন রাত 7টা, 7:30 কি 7:45 বাজে। বাড়ি থেকে বেরিয়েছিল কটার সময়? 6টা বাজে না, 6টার সময়। আমি সারাদিন বুনু দেখিনি, আমি একটু বুনু দেখে 5 মিনিটে চলে আসছি। আমার 8টার সময় পড়া আছে মা। কটার সময় গেছিল? ওই 7:30, 7:30টার আগে। আচ্ছা, আমি তো সারাদিন প্রচুর কাজ করেছি। তারপরে কিভাবে আমার মাথা যন্ত্রণা, জ্বর এসেছিল, আমার ওষুধ খালাম। আমার মনে আমার মাথায় হাত বুলালো। ও মা আমি একটু বুনু দেখে আসি, তারপর কি হলো? চলে আসবো। তারপরে কি খবর পেলেন? তারপর বললো 8টায় পড়া। এবার আমি আমার ঘুমিয়ে গেছি। 8:17 বাজে। তখন উঠে দেখি আমার মনি নাই। ওর বাবা গিয়ে ডাকছে, কি গো মনি কই? আমি যে মনি তোর বুনু দেখতে গেছে। তো কটা বাজে দেখো? বলে 8:17, 21 সরি। বলছে পথ পর পড়া আছে। বলে কই? আমি টাইম তো ওভার হয়ে গেছে, মনে হয় ওই বাড়িই আছে। আমি গিয়ে দেখি নাই। ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বললো তো আসেনি। তারপর আর খোঁজ পাই না, তো পাই না। পাড়ার মেম্বারকে জানালাম, সে আসলো। এসে বললো, ওই যাকে একটু সন্দেহ করতাম বললো, তার কাছে ফোন করলো, বললো আমি খাচ্ছি। এবার ওরা, তাই বললাম জানা খাওয়ার কথা বলেও তো মিথ্যে কথা বলে লুকিয়ে রাখতে পারে। তারপর আমার কথায় ওরা গেল, গিয়ে দেখে ও খাবার থালা নিয়ে খাচ্ছে না কি করছে আমি জানি না। তারপর আর নেই। তারপর ওদের সন্দেহ হলো, কেতন বললো তোর হাতে রক্ত কেন? তারপর হাত বের করে দেখে 4-10টা আঙুলে নাকি এরকম কাটা। তখন ওদের সন্দেহ। আমার মনে আর নেই। কোথায় দেখতে পেলেন মেয়েকে? তখন এই বাগান। তারপর যখন পুলিশ আসলো, তারা খবর দিলে জানি না, পুলিশ এসছে ওকে ধরছে। ওর কাছে কি বলেছে জানি না। আমার মা আমার বাবা বলছে একটু যাও না ওই বাগানের দিকে খুঁজে আসি। ওর কথা তো শুধু রহস্য আর রহস্য। গিয়ে কি দেখলেন? আমার মা আর বাবা গিয়ে দেখে আমার মেয়ে পড়ে আছে। সারা শরীরে কত বিক্ষত, কোন জায়গায় এইখানে কেটেছে, কান কেটে নিয়েছে, মুখে। কেন এরকম ভাবে খুন করলো কি বলবেন? না, বছর খানেক আগে যাস একটু কথাটা তো ওইখানে র্যাকেট খেলতে যেত, একটু কথা ছিল হতো। আমরা জানতে পেরে বলি মনে ওটা ভালো ছিল না, বোঝানো তো বোঝে, ও সরে আসে। অর্থাৎ প্রেম ভালোবাসার কোনো সম্পর্কের জেরে কি এরকম আক্রোশ? হয়তো ছেলেটার হয়তো ভালো লাগতো। এবার এটাকে বুঝানোতে বললো ঠিক আছে আমি কথা বলবো না। 6 মাস আগেও পথ আটকে দাঁড়িয়েছে, যে ও কথাবার্তা বন্ধ দিল, পথ আটকে দাঁড়িয়েছে, ওকে আসতে দেবে না। বলছে তুই বল আমি তোর সাথে সম্পর্কে আসি। বলছে ও মা আমি যদি না বলতাম আমার আসতে দিত না মা। আমি ভয়ে বলেছি, পড়ার থেকে 9টার সময় পুরে আসে, 9:30 10টা বেজে দেয়, আমার মনে আসে না। আমি একাইয়া দেখি এবার পথ বাড়ি করতে থাকি।
তারপরে আধ ঘন্টা পরে দেখে আমার মনে কাঁদতে কাঁদতে আসছে, ও মা আসার সাথে সাথে আমি 2 চর মারি, কেন তুই এত দেরি করলি? বলে আমার কোনো দোষ ছিল না মা, আমার পা ধরে ধরে কান্না। কোন ক্লাসে পড়তো আপনার মেয়ে? আমার মেয়ে এবার মাধ্যমিক দেবে। কত বয়স ছিল? কত? 15+। নাম কি ছিল? অনুষ্কা মন্ডল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শ্যামনগর। আপনার নাম? অঞ্জনা মন্ডল। কি হয়েছিল ঘটনাটা? ঘটনা বলতে 8টা সাড়ে 8টা নাগাদ মেয়ে আমার বাড়িতে গেছে, হ্যাঁ বলছে যে অনুষ্কা আইছে। হ্যাঁ। বললাম না, ও তো আসেনি। ও তো পড়ার জন্য টাইম ওভার হয়ে গেলো, 8টায় পড়া। হ্যাঁ ও তো বাড়ি থেকে বেরিয়ে আসলো যে 7:15 কি 20 হয়নি, হ্যাঁ এই সময় বেরিয়ে আসলো যে একটু বুনুকে দেখে আসি, হ্যাঁ এই বললে আর ফিরে নাই। আমাদের এই সময় ডিটেলস কিছু বল নাই যে কি হলো কি না হলো। পরে আবার আমরা আসে জানতে পারলাম যে এই ঘটনা। মানে কি কারণে এরকম হলো কিছু জানেন? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। ওই যে মেয়ে বললো যে 6 মাস আগে একদিন রাস্তায় সাইকেল আটকাইয়ে, মানে প্রেমের প্রত্যাহারের কারণেই কি এরকম আক্রোশ? না, ওর তো ছেলেটার মেয়ের ভালো লাগতো, মেয়েটা কিন্তু ওরা একদমই পছন্দ করতো না। অস্বীকার করার কারণেই হয়তো। হয়তো এই আক্রোশ। কি দেখলেন গিয়ে? কি দেখলেন? গিয়ে দেখি গলা কাটা অচৈতন্য অবস্থায় পড়ে আছে। ওই দূর থেকে টর্চ দিয়ে ওই দেখেছি, আমি কাছে দিয়ে দেখতে পাইনি। কটার সময় হয়েছে এটা? এই সময় আপনি দেখলেন কটায়? দেখলাম এই সময় রাত 11:30 কি 12টা। তার আগে তো খোঁজ আর বাড়ি থেকে বেরিয়েছিল কখন? বাড়ি থেকে বেরিয়েছে 7:15 কি 16 এই টাইম। 7:30টার মধ্যে। আচ্ছা, আপনি কে হন? আমি মেয়েটার দাদু। কি চাইছেন এখন? এখন চাইছি এই ছেলেটারে ফাঁসি হোক, এটাই আমার একান্ত, যে ছেলেটারে ফাঁসি হোক। ছেলেটার বাড়ি কি আশেপাশে? হ্যাঁ, ছেলেটার বাড়ির পাশেই। মেয়েটার নাম কি ছিল? মেয়েটার নাম অনুষ্কা মন্ডল। আপনার নাম? আমার নাম মাখনলাল সরকার। বাড়ি? বাড়ি শ্যামনগর।